আজ আবার নিয়ে চলে এলাম এমন একটা দারুণ 2 in 1 রেসিপি যা ব্রেকফাস্টের জন্য উপযুক্ত, আবার বাচ্চাদের টিফিনের জন্য দারুণ পারফেক্ট। যেমন সুস্বাদু তেমনি কিন্তু দারুণ টেস্টি, দারুণ হেলদি একটা রেসিপি যা এর আগে তোমরা কেউ কখনো ট্রাই করনি। চলো ভিডিও স্টার্ট করা যাক আর জেনে নেওয়া যাক সেই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার আর একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। আজকে এমন একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেটা শুধুমাত্র ব্রেকফাস্টে নয়, এটা বাচ্চাদের টিফিনের জন্য একটা দারুণ উপযুক্ত সুষম খাবার। যে খাবারটার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্টস বর্তমান, যে খাবারটা শুধু আমাদের বড়দের জন্য নয়, বাচ্চাদের জন্য দারুণ উপযুক্ত। আর সবথেকে ইম্পর্টেন্ট, আমি শিওর তোমরা এই খাবারটা এর আগে কোনো দিনও ট্রাই করোনি। সম্পূর্ণ নতুন একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথমেই মটর দেখিয়েছি তোমাদের। মটরগুলো সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। এইবার আমি এগুলোকে সিদ্ধ করে নেব। তো শুধু মটর নয়, মটরের সাথে বসিয়ে দিচ্ছি আলু। একটা বড় আলুকে আমি 2 টুকরো করে নিয়েছি। এইবার ভিজিয়ে রাখা মটরগুলোকে একসাথে সিদ্ধ করে নেব। এইবার দিয়ে দেব কিছুটা লবণ। লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং আলু এবং মটরের মধ্যে লবণ ঢুকেও যাবে। এইবার জল দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো, তবে জল অনেক বেশি দেওয়া যাবে না। জল আমি ততটুকুই দেব পুরো মটর এবং আলু যেন এই জলটাকে শুষে নেয়, আর আলু আর মটর যেন সিদ্ধও হয়ে যায়, সেই রকমই জল আমি অ্যাড করলাম। কুকার আমি ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। এইবার অন্য উপকরণগুলোকে রেডি করে নিই। অন্য উপকরণের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কুচি করে নেব। আমি ছোট ছোট 4টে পেঁয়াজ কুচি করে নিলাম। এইবার আমি কেটে নেব টমেটো। টমেটো খুব বেশি দরকার নেই, বড় একটা টমেটো হলেই হবে। হয়ে গেল টমেটো কুচি করা। এবার আমি লঙ্কা কেটে নেব। এই লঙ্কাটা কিন্তু অপশনাল, যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই দেবে, আর যারা বাচ্চার টিফিনের জন্য রেডি করছো তারাও খেয়াল রাখবে বাচ্চা লঙ্কা খেতে পারবে কি পারবে না, সেই হিসেবে লঙ্কা অ্যাড করবে। আমি এখানে একটাই লঙ্কা ব্যবহার করছি। এদিকে কুকারে বেশ কয়েকটা সিটি পড়ে গেছিলো। কুকারটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি কুকারটাকে খুললাম। দেখো পুরো জল শুষে নিয়েছে, আর আলু আর মটর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। আলুর আমি ছোকলা সমেতই সিদ্ধ করে নিয়েছিলাম, তো এবার ছোকলা আমি ছাড়িয়ে নিয়েছি। এইবার একটা প্লেট নিয়ে নিয়েছি। এইবার এই প্লেটের মধ্যে আমি সমস্ত সিদ্ধ করা মটরটাকে তুলে নেব, কুকার থেকে বার করে নিচ্ছি। সবটা সিদ্ধ মটর নিয়ে তার ভেতরে এবার আলুগুলোকেও নিয়ে নিচ্ছি। নিয়ে আলু আর মটর একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা একটু হালকা গরম আছে, একদম উষ্ণ গরম আর কি যাকে বলে। তো আমি হাত দিয়ে এটাকে মেশাতে পারছি, তোমরা যারা হাত দিয়ে পারবে না অবশ্যই কোনো স্পুন ব্যবহার করতে পারো। এইবার অ্যাড করলাম স্বাদ মতন লবণ। অ্যাড করছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা কিন্তু দিতেই হবে। গোলমরিচ গুঁড়োটা দিলে এর একটা আলাদা ফ্লেভার আসে, আলাদা একটা দারুণ টেস্ট আসে। আর গোলমরিচের একটা আলাদা গুণও রয়েছে। এই সিজনটাতে আমাদের সবারই গোলমরিচ খাওয়া কিন্তু ভালো। আর অ্যাড করছি জিরে। এটাতে কিন্তু জিরেই দিতে হবে। আর সামান্য চাইলে একটুখানি আজওয়াইনও দেওয়া যেতে পারে, তবে আমি আজওয়াইন দিইনি, এখানে একটু জিরেই দিয়েছি। এবার দিয়ে দিয়েছি একটুখানি হলুদ গুঁড়ো। এইবার অ্যাড করছি সব কেটে রাখা সবজিগুলো। সবজিগুলোকে অ্যাড করে এইবার আমি একটুখানি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা কথা, এতে কিন্তু অন্য কোনো সবজি অ্যাড করা যাবে না। এতে পেঁয়াজ, টমেটো আর ওই কাঁচা লঙ্কা আর ধনেপাতা থাকলে ঘরে ধনেপাতাটা অ্যাড করা যেতে পারে। অন্য কোনো সবজি কিন্তু এর সাথে যাবে না। আমি এবার খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াই গরম করে নিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম।
এটাকে সর্ষের তেল দিয়েও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, তবে আমি সাদা তেল ইউজ করলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি হাতে মাখাটা একটুখানি নিয়ে কড়াইতে দিয়ে দিলাম চপের মতন শেপ করে। এবার আমি কিন্তু এটার কোনো কাটলেট বানাচ্ছি না, আমি চপের মতন শেপ করে এটাকে দিয়েছি ঠিকই, চাইলে একবারেও পুরো মাখাটাকে দেওয়া যেতে পারে। পুরো মাখাটাকে একবারে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সমস্ত সবজি এবং হলুদের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। পুরো জিনিসটার রঙটার একটু গাঢ় হবে এবং টেস্ট আর ফ্লেভারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। আর যেটা চাইছি সেটা হচ্ছে পুরো জিনিসটা যাতে একটু ড্রাই হয়, এর যে রসালো ব্যাপারটা রয়েছে সেই রসটা যাতে একটু শুকিয়ে যায়। আমি এরকম অল্প অল্প করে সবটাকে একটু ভেজে নেব। দেখো পুরো মাখাটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি, দেখো রঙটাও চেঞ্জ হয়ে গেছে, এর স্বাদ এর গন্ধটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর রসালো ব্যাপারটা শুকিয়ে গিয়ে এটা কিন্তু একটু ড্রাই হয়েছে। এইবার চলে আসলাম আমরা সেকেন্ড মেইন উপকরণে। এই উপকরণটা ছাড়া ডিশটা তৈরিই হবে না। মেখে নিয়েছি আটা, একদম প্লেন আটা আমি মেখে নিয়েছি সামান্য একটুখানি লবণ আর জল দিয়ে। তোমরা চাইলে এই আটাটাকে একটুখানি তেল দিয়েও মেখে নিতে পারো, তাহলে অনেক বেশি সফট থাকে, তবে আমি কখনো তেল ব্যবহার করি না। আমি শুধু একটু লবণ আর জল দিয়ে মেখে নিয়েছি নর্মাল রুটি করবার মতন করে। এইবার আমি লেচি করে নিচ্ছি। এইবার এই লেচিগুলো থেকে নরম ফুলকো ফুলকো রুটি বানিয়ে নেব। বানিয়ে নিয়েছি নরম ফুলকো রুটি, তোমরা চাইলে কিন্তু পরোটাও বানিয়ে নিতে পারো। আবার কেউ চাইলে এই নরম ফুলকো রুটির উপর একটুখানি ঘিও মাখিয়ে দিতে পারো বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য। আমি আজকে আমার ছেলের টিফিনের জন্য বানাচ্ছি আর আমারও ব্রেকফাস্ট বানাচ্ছি, এই একই জিনিস কিন্তু আমি বানিয়ে নিচ্ছি 2 in 1, ব্রেকফাস্টও হচ্ছে আবার ছেলের টিফিনও হচ্ছে। তো প্রথমে আমি কি করলাম, একদমই সামান্য টমেটো কেচাপ নিয়ে আমি পুরো রুটিটাতে একটুখানি মাখিয়ে নিলাম, যাতে এর উপরে আমি যে জিনিসটা দেবো সেটা খুব ভালোভাবে আটকে যায়। এইবার বানিয়ে রাখা আলু মটরের সবজিটা সেটা আমি দিয়ে দিলাম রুটির উপরে। দেখো এই সবজিটার রঙটা কিন্তু ভীষণ সুন্দর এসছে, কিন্তু ক্যামেরাতে একটা কেমন বিচ্ছিরি রঙ দেখাচ্ছে। যাই হোক, এই পুরো জিনিসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইবার এটাকে খুব ভালো করে রুটির উপরে আমি স্প্রেড করে নেব। যেহেতু এটাও একটা আঠা আঠা জিনিস আর এর নিচে আমি টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি, তো কিচ্ছু কিন্তু পড়ে যাবে না, খুব সুন্দরভাবে এটা আটকে যাবে। পুরো রুটিটাতে মটরের সবজি সুন্দর লাগিয়ে নেওয়ার পরে এইবার আমি এর উপরে আবার সামান্য একটুখানি টমেটো কেচাপ অ্যাড করলাম। এর দুটো কারণ রয়েছে, প্রথমত একটু খাট্টা মিঠা সুন্দর টেস্ট আসবে, যেটা বাচ্চাদের মুখে খুব ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা যখন রোল করা হবে রোলটা কিন্তু খুব টাইটলি আটকে যাবে, এটা কিন্তু কোনোভাবেই খুলে যাবে না, আর বাচ্চাদের খেতেও খুব সুবিধা হবে। হয়ে গেল আমার একটা রোল বানানো। এইবার আমি এই সেম উপায়ে আরও কয়েকটা রোল বানিয়ে নেব, কারণ এটা আমার ছেলের টিফিনেও আজকে যাবে আর আমারও ব্রেকফাস্ট হবে, তাই মিনিমাম 4টে তো বানাতেই হবে, 2টো ওকে দিলে 2টো আমি খাবো। এই খাবারটা যেমন টেস্টি হবে তেমনি কিন্তু অনেক বেশি হেলদি। এটাতে যে মটর রয়েছে আর আলুর যে মাখাটা তৈরি করা হয়েছে চটপটা করে, এটা কিন্তু খেতে সত্যি দারুণ সুস্বাদু আর অনেক বেশি হেলদি, কারণ এতে মটর রয়েছে, মটরটা কিন্তু প্রোটিনে ভরপুর রয়েছে, এর সাথে আলু রয়েছে যা অনেক বেশি এনার্জি দেবে, কার্বোহাইড্রেট রয়েছে, ফ্যাট রয়েছে যা আমাদের অনেক বেশি উপকারী এবং অনেক বেশি এনার্জেটিক রাখবে অনেকক্ষণ। এটা কিন্তু বাচ্চাদের অনেকক্ষণ পেট ভরিয়ে রাখবে আর বাচ্চাদের মুখেও কিন্তু এর টেস্ট খুব ভালো লাগবে খেতে। দেখো বাচ্চাদের কিন্তু এইভাবে ধরে খেতেও সুবিধা, কিচ্ছু পড়েও যাবে না, পেটও ভরা থাকবে, খুব সুস্বাদুও লাগবে ওদের মুখে। তাই আমার মনে হয় বাচ্চাদের টিফিনের জন্য যেমন এটা পারফেক্ট, তেমনি আমাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা পারফেক্ট। কারণ আমাদের ব্রেকফাস্ট লুচি পরোটা বা যে কোনো জাঙ্ক ফুডের পরিবর্তে যদি এই রকম খাবার আমরা খেতে পারি তা আমাদের জন্য অনেক বেশি উপকারী। আর দিনের শুরুটা যদি হয় এরকম হেলদি খাবার দিয়ে, এইরকম নিউট্রিয়েন্টস সমৃদ্ধ খাবার দিয়ে, তাহলে তো পুরো দিন এমনি খুব ভালো কাটবে। আর এই রকম খাবার দিয়ে দিন শুরু করলে আমাদের ওজনও কিন্তু কন্ট্রোলে থাকবে। কি তোমাদের কেমন লাগলো আজকের এই দারুণ রেসিপিটা, এই হেলদি আর টেস্টি রেসিপিটা? যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর নতুন বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে আবার কোনো দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।